রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর অনেক দিন পর আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম, ব্লগ মানে ছোট্ট ভিডিও নিয়ে এলাম। তো এটা দেখে কি কেউ বুঝতে পারছো আমি এটা তোমাদের সাথে কী শেয়ার করতে চলেছি? তো আমি জানি অনেকেই হয়তো জানো, বাট আমি এখানে আসার আগে পর্যন্ত এটা জানতাম না এটা কী। এটাকে বলে মাখানা। মাখানা মেনলি হচ্ছে গিয়ে পদ্ম ফুলের ভিতরে যে গোল গোল ছোটো ছোটো দানাগুলো থাকে না, বীজগুলো, অ্যাকচুয়ালি মেনলি যে বীজগুলো থাকে সেগুলোকেই খই যেমন করে হয় সেরকম করে বানালে এরকম গোল গোলগুলো হয়। তো এইগুলো আমি এখানে এসে দেখেছিলাম, এখানে সত্যনারায়ণ পুজোতে এটা খুব মানে একটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা সত্যনারায়ণ পুজোতে যেমন আমাদের সিন্নি প্রসাদ হয় তেমন এখানে এটা দিতে হয়। তো যাই হোক, ওই প্রসাদের জন্যই আমি প্রথমে জানতে পেরেছিলাম আমার বিয়ের পরে, এখানে ফার্স্ট পুজোতে ওই প্রসাদে এটা দেখতে পেয়েছিলাম। দেখো এটা গোল গোল। আমি ফার্স্ট প্যাকেটটা খোলার পরে এটা আমি একটা আগে খেয়ে দেখলাম। প্রথমে খেতে আমার একদমই ভালো লাগলো না। কেমন বলো তো, কেমন একটু মিউয়ে যাওয়া মনে হচ্ছে যেন দাঁতে লেগে যাবে এরকম মতন। তো অনেক দিন ধরে এটা খেতে আমার মন করছিল, কারণ আমি মামার বাড়িতে গিয়ে আমি খেয়েছিলাম। তো সেটা হচ্ছে ঘিয়ে ভাজা, এটা হচ্ছে বাড়ির গরুর দুধের ঘি, বাড়িতে বানানো। তো এটা ঘিয়ে ভেজে নিলে এটার সাথে আরেকটু যদি বাদাম ভেজে নেওয়া যায়, খেতে বিশ্বাস করো খুব ভালো লাগে। পাঁপড়ের থেকেও মানে ক্রাঞ্চি আর ক্রিস্পি মানে মানে খুব খুব ভালো হয়। তো আমার অনেক দিন ধরেই মন করছিল যে এটা আমি খাবো। তো এনে দিতে বলেছিলাম, তো এনে দিয়েছিলো, বাট অনেক দিন লেট হয়ে গেছিলো, আমি প্যাকেটটা খুলিনি। তো ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি এই ভিডিওটা বানালাম। তো আমি এটা ফার্স্টে কড়াইটা বসিয়ে তার মধ্যে ঘি দিচ্ছি। দেখো, ঘি দিয়ে ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি এটাকে দেবো। আর একদম ধিমে আছে, এমন নয় খুব জোর আঁচ দিলে কিন্তু এটা কিন্তু পুড়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি আমার যখন আমি ডক্টর দেখিয়েছিলাম, তো আমার যে সমস্যাগুলো ছিল সেখানে আমাকে খাবার যে সব জিনিসগুলো বলেছিল তার মধ্যে এটাও পড়ে। এটা আমি দুধে ভিজিয়ে খেতে পারি, সেটা আমার জন্য খুব উপযোগী, বাট আমি তো দুধটা খেতে পারি না, ওই জন্য আমি অ্যাভয়েড করি। তো এটা আমি এরকম করে রাখছি যাতে আমি খেতে পারি, আমার যাতে মানে একদম খেতে অসুবিধা যেন না হয়। ইনফ্যাক্ট এটা আমার ভালোই লাগে। তো সেটার জন্যই এটাতে একটু ঘিটার পরিমাণটা একটু বেশি লাগে, মানে এমনও নয় যে অনেক। তো যাই হোক, ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। দেখো, ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এটা এর ভেতরে দিয়ে দেবো। তো এটাকে আস্তে 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 মানে যেন সব মাখানাগুলোর মধ্যে যেন ঘিটা লাগে। আর এটা পুরোটা ঢেলে দেওয়ার পরে তারপরে এটা ধিমে আঁচেতেই অনেকক্ষণ ভাজতে হবে। দেখো, এটার রঙটা কিন্তু পুরোপুরি সাদা। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, যখন এটা পুরোটা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এটার রঙটা অনেকটা ঘিয়ে কালারে চলে আসবে। আমি তোমাদের পুরোটাই ভিডিওটা শেয়ার করছি, পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে এটার কালারের মধ্যে কতটা চেঞ্জ এসেছে আর এটা দেখতে কতটা পাল্টে গেছে। তো এটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এই প্যাকেটটায় খুব একটা বেশি ছিল না, আমার কোয়ান্টিটিটা ঠিক মনে নেই। তো আমি প্রথমে পুরো প্যাকেটটা ঢেলে দেওয়ার পরে আমার মনে হলো যে আরেকটু বুঝি ঘি লাগবে। তো আমি ওটাকে পুরোটাতে আগে ভালো করে দেখলাম যে না, এটাতে হচ্ছে কি না। তারপরে আমি আরও খানিকটুকু করে ঘি কিন্তু ওর ভেতরে দিচ্ছিলাম, যাতে মানে সেটা কী হয়, যতটা পরিমাণে লাগবে সেটা বুঝে নেওয়া যায়। প্রথমে যদি বেশি হয়ে যায় তাহলে আবার একদম ঘি গন্ধ হবে। ওই জন্য আমি অল্প অল্প করে দিয়ে তারপরে আমি এটাকে মানে এটার পরিমাপটা ঠিকঠাক করে আনার চেষ্টা করছিলাম। তো আমি তো অনেক দিন তোমাদের তো ভিডিওটা দিইনি, তো আজকে অনেক দিন পরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখো, ওটা ভাজা হয়ে যাওয়ার পর এরকম হয়েছিল। আমি তোমাদের ভেঙে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি পরে সাউন্ড ওভার দিচ্ছি ওই জন্য বোঝা যায়নি। এটা কিন্তু খুবই পাঁপড়ের মতন হয়েছিল। যাই হোক, রাধে রাধে, লাইক, শেয়ার, কমেন্ট করো।